হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। বন্ধুরা, আমি উষা, আমার চ্যানেলের নাম #উষা। চলে এসেছি তোমাদের সাথে আজকে একটা রেসিপি শেয়ার করার জন্য। আমার বাড়িতে যেটা বানাচ্ছি ওইটাই তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। তো ভিডিওর সঙ্গে থাকো। আর কি রান্না করছি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। এদিকে আমি সজনা ডাঁটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটু দেখো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সাইডে আমি আলুও কেটে নিয়েছি। আলু দিয়ে আজকে সজনা ডাঁটা কীভাবে রান্না করব ওইটাই তোমাদের সাথে শেয়ার করব। আর কি কি দেব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকো। এদিকে দেখো আমি ছোট টমেটো নিয়েছি। মির্গা টমেটোও বলে, বিলাতি টমেটোও বলে, ছোট টমেটোও বলে। তো টমেটোটাও ভালো করে বীজ ফেলে রেখে দিয়েছি ধুয়ে সুন্দর করে। এদিকে আমি সরষে ভিজিয়ে নিয়েছি। সরষেটার মধ্যে দুই রকমের সরষে দিয়েছি, কালো সরষে, সাদা সরষে। কালো সরষের পরিমাণটা কম, সাদা সরষের পরিমাণটা বেশি। কাঁচা লঙ্কা আদা বেটে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে অল্প নুন দিয়ে দিয়েছি। যাতে কিছু ভাজার আগে একটু তেলের মধ্যে নুন দিলে আর লাগে না, তার জন্য আর কি। আর একটু হলুদ দিয়ে দিয়েছি। এখন আমি আলুটা ভেজে নেব। সজনা ডাঁটাতে দেওয়ার জন্য আলুটা কেটে নিয়েছিলাম, ধুয়ে নিয়েছিলাম, দেখেছো এই রেডি করে রেখেছিলাম প্রথম দিকে। এটা আমি হলুদ আর নুন দিয়ে ভেজে নিচ্ছি লাল লাল করে। আলুটা আমি উঠিয়ে নিচ্ছি, ভাজা হয়ে গিয়েছে। এক সাইডে রেখে দিয়েছি। বন্ধুরা, অল্প দিয়েছি পাঁচফোড়ন, ওই তেলটার মধ্যেই দিয়ে দিয়েছি। আর তেল দেবো না, ওই তেলের মধ্যেই আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম। তোমরা চাইলে রসুন পেঁয়াজ ব্যবহার করতে পারো। বন্ধুরা, আমি নিরামিষ বানাচ্ছি সজনা ডাঁটার চচ্চড়িটা। শুকনো লঙ্কা একটা 2 টুকরা করে দিয়ে দিলাম। কম উপকরণে একদম কম খরচে সবসময় চেষ্টা করি যেটা খাই বাড়িতে ওইটাই তোমাদের সাথে শেয়ার করি। আমার চ্যানেলে এরকম অনেক ধরনের ভিডিও আছে বন্ধুরা, তোমরা একবার গিয়ে ঘুরে আসতে পারো। একটা তেজপাতা 2 টুকরা করে দিয়ে দিলাম। চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখতে পারো। দেখে ভালো লাগলে কমেন্ট করে জানাবে কোন রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। তোমাদের কোনো যদি রেসিপি প্রয়োজন পড়ে, আমার এই রেসিপিগুলো দেখে ভালো লাগে, তাহলে তোমরা কমেন্টে জানাবে। আমি রেসিপিগুলো দেওয়ার চেষ্টা করব। এখানে কাঁচা লঙ্কা আর আদা বেটে নিয়েছিলাম, দিয়ে দিয়েছি। এই যে বিলাতি টমেটো, যেটা মির্গা টমেটো বলে, ছোট টমেটো বলে, দিয়ে দিলাম। এই টমেটো দিয়ে অনেক স্বাদ হয়। তো এই টমেটোটা একটু ট্যাঙ্গা ট্যাঙ্গা টক আর কি। তো রান্না করলে ভালো লাগে, ডালে দিলেও ভালো লাগে, শুটকি দিয়ে লাড়া করলেও ভালো লাগে। আমি আজকে নিরামিষ সজনা ডাঁটা দিয়ে রেসিপি তৈরি করছি, তোমাদের সাথে শেয়ার করছি। নুন দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য অল্প লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কাও দিয়েছি, লঙ্কার গুঁড়োও দিয়েছি। আমরা একটু ঝালটা বেশিই খাই বন্ধুরা। তোমরা চাইলে শুধু কাঁচা লঙ্কা দিয়েও বানাতে পারো। তো লাড়াচাড়া করে ঢাকা দিয়ে কম আঁচে রেখে দিয়েছিলাম। টমেটোটাও সিদ্ধ হয়ে গিয়েছে দেখো। তো মশলাটা ভালো করে কষানোর উপরেই রান্না। যত মশলা কষাবে তত টেস্ট বের হবে। তো আমিও মশলা কষিয়ে যাচ্ছি। সঙ্গে থাকো তোমরা, ভিডিওটা একটু স্কিপ না করে দেখার অনুরোধ রইল বন্ধুদের কাছে। ভিডিওটা একটু দেখো, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে। নতুন বন্ধুদের কাছে একটাই অনুরোধ, তোমরা যে ভিডিওটা দেখছো এখনও সাবস্ক্রাইব করোনি, একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখলে যখন যখন নতুন নতুন ভিডিও আমি পোস্ট করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। সজনা ডাঁটাটাও দিয়ে দিলাম। আমি ডাঁটা জাতীয় জিনিস জিনিস বলতে ডাঁটা, সজনা, এসব মিষ্টি কুমড়োর ডাঁটা, লাউ শাকের ডাঁটা, এসব চিবাতে বেশি ভালোবাসি, পছন্দ করি। আমার মতো জাবরাকে খেতে ভালোবাসো কমেন্টে জানাবে। আমি শাক, লতা পাতা, জাবরা এইসবই খাই বেশিরভাগ, এইসবই তোমাদের সাথে শেয়ার করি। তার জন্য তোমরা আমার কাছে বেশি আসো না, আমার বাড়িতে বেশি আসো না।
আমার ভিডিওতে ভিউজ নেই। শাক লতা পাতা কেউ ভালোবাসে না, মাছ মাংস দামি দামি খাবার ওইসব তো আর খেতে পারি না, ওইসব আর ভিডিও করতে পারি না। যেটাই খাই ওইটাই তোমাদের সাথে শেয়ার করি, তার জন্যই ভিউজ নেই। কী করবো, উপায় নেই। শাক লতা পাতা কে খাবে বলো, ছাগল গরু ওরাই খাবে, যেহেতু আমি। তো আলুটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, নিয়ে অল্প জল দিয়ে দিচ্ছি শাসনার ভিতরে, যাতে হলুদ নুনটা ভালো করে ঢুকে, ঝালটা ভালো করে ঢুকে, তার জন্য ফুটিয়ে নেব। এখন মশলাটা ভালো করে ঢুকবে শাসনার ভিতরে, চিবাতে ভালো লাগবে। ভালো করে জাল করে নিয়েছিলাম, এখন যা ঢাকা সরিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা খুব টেস্ট হয়েছিল, আমি তো পরে সাউন্ড দিচ্ছি, খেয়ে নিয়েছি। সাজনাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, দেখো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম জল একটু দিয়ে, তার জন্য। তো সর্ষে বাটাটাও দিয়ে দিয়েছি, খুব টেস্ট হয়েছিল, ট্যাঙ্গা ট্যাঙ্গা লেগেছিলো। সর্ষে বাটাটা দিয়েও ভালো লেগেছিলো, আর মিরগা টমেটোটা দিয়ে আরও বেশি ভালো লেগেছিলো। তোমাদের কাছে ছোটো টমেটোটা না থাকলে তোমরা বড় টমেটো দিয়েও বানাতে পারো, কিন্তু ওইটার টেস্টটা আলাদা, ছোটো টমেটোর টেস্টটা আলাদা। ছোটো টমেটো দিয়ে ডাল বানালে, মুসুরি ডাল খুব ভালো লাগে, ধনেপাতা ছিটিয়ে কাঁচা লঙ্কা দিয়ে। মুসুরি ডালও ভালো লাগবে, মুগ ডালতেও ভালো লাগবে, বললাম যে শুটকিতেও ভালো লাগে, মাছের তরকারিতেও ভালো লাগে। তো রান্নার শেষে অল্প দিয়ে দিলাম কাঁচা সরষের তেল, কারণ আমি সরষে বাটা দিয়েছি, তাই আমি একটু সরষের তেল দিয়ে দিয়েছি। সরষের তেলটা দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিলে, তো ঢাকা সরার পরে সর্ষের গন্ধটা খুব সুন্দর বের হয়, ভালো লাগে। সর্ষে দিয়ে যে রান্না করেছি তরকারি, এই তেলটা দিলে তখন মানে ফুটে ওঠে আর কি, সুন্দর লাগে, গন্ধটাও খুব ভালো লাগে। তো বন্ধুরা, কেমন হয়েছে আজকে আমার এই সজনা শস্য দিয়ে মিরগা টমেটো দিয়ে রান্নাটা, তোমরা কমেন্টে জানাবে, একটু লাইক করো, একটু কমেন্ট করো, পাশে থেকো লাস্ট পর্যন্ত, এতক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। যারা যারা আছো এখন বর্তমান, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আজকের রেসিপি কেমন হয়েছে কমেন্টে তোমাদের মতামত জানাবে, আর তোমাদের যদি কোনো ভিডিও লাগে তোমরা বলবে, আমি চেষ্টা করব তোমাদের পছন্দ মতো ভিডিও দেওয়ার। আজকের এই রেসিপি এতটুকুই, ভালো থাকবে, সুস্থ থাকবে, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। নেক্সট ভিডিওর জন্য ওয়েলকাম, বাই বাই।